আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত মালিকুল মউত আজরাইল ফেরেশতার বন্ধুত্ব ছিল। মাঝে মাঝে হযরত মালিকুল মউত আজরাইল ফেরেশতা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে আসতেন। ও ভাইয়েরা, হযরত মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে এসেছেন। কাছে এসে দাঁড়িয়ে সালাম দিলেন। মালিকুল মউত আজরাইল ফেরেশতা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেমন আছেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, মালিকুল মউত আজরাইল, কি করতে আমার কাছে এসেছেন? এমনি দেখা সাক্ষাৎ করতে এসেছেন নাকি আমার রূহটা আপনি কবজ করতে এসেছেন? খবর কি? বলছেন, না হুজুর, এমনি দেখা করতে এসেছি। আপনার রূহ নিবার এখন আল্লাহ হুকুম দেননি, তো খবর দিতে এলাম, কেমন আছেন বলেন। দুনিয়াবি এটা সেটা কথা বলতে বলতে এমন সময় মালিকুল মউত আজরাইল ফেরেশতাকে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করে বসলেন, ও হযরত মালিকুল মউত, আপনি আমার দোস্ত হন, বন্ধু হন, আপনি আমার বড় প্রিয় কাছের বন্ধু হন। আমি জানি একদিন আপনি আমার রূহ কবজ করতে আসবেন, আপনি আমার রূহটাকে একদিন নিয়ে চলে যাবেন। তবে আজরাইল, একটা খবর মনে রেখো, আমি ইয়াকুবের কাছে আসার আগে তুমি আমাকে আগে থেকে একটু জানিয়ে দিও, সংবাদখানা দিয়ে দিও, তাহলে আমি নবী ইয়াকুব আগে থেকে মরণের জন্য তৈরি হয়ে যাব। একটু খবর দেবে কবে আসবেন না। দুনিয়াবি যদি কোনো কাজ বাকি থাকে, ধার দেনা যদি কিছু থাকে, কাউকে যদি কোনো কথার কিছু দিয়ে থাকি, সবকিছু ঝামেলা মিটিয়ে নেবো, তারপরে আসবেন, আপনি আমার রূহ কবজ করবেন। এটা আমার কোনো অসুবিধা কিছু নেই। মরতে তো হবে, মরণ ছাড়া আমাদের কোনো রাস্তা আছে? ও বাবাজিরা, মরতে হবে। আল্লাহ রাসূল বলেছিলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের শেষে, ফরজ নামাজের শেষে সালাম ফিরিয়ে একবার করে যে বান্দা আয়াতুল কুরসি পড়বে, ওই বান্দাটা যেন দুনিয়া থেকে তার স্থান আল্লাহ জান্নাতে করে দিল। জোরে বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? কোন দোয়া? আয়াতুল কুরসি, ফরজ নামাজের শেষে একবার করে। সাহাবারা বলছে, হুজুর আমরা তো প্রতিদিন পড়ি, কই আমরা জান্নাতে যাইনি তো, জান্নাতে যাইনি তো। আল্লাহ রাসূল বলেছিলেন, তোমাদের জান্নাতের বর্ডার হলো তোমাদের মওত। কেন? একটা বান্দাকে দুনিয়া থেকে জান্নাতে প্রবেশ করতে গেলে বান্দাটাকে মরতেই হবে। যতক্ষণ না সে মারা যাবে ততক্ষণ সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তোমরা মরণের সাথে সাথে তোমরা আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়াতে মনে রাখবেন, মোবাইলে লোড করে রেখে দেবেন, বাংলায় উচ্চারণ তুলে রেখে দেবেন, দিনে 2 বার 4 বার 5 বার 7 বার দেখে 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 পড়বেন। আল্লাহর রহমতে সপ্তাহখানেকের মধ্যে আল্লাহর রহমতে মুখস্থ হয়ে যাবে। মরণ ছাড়া আমরা জান্নাত যাব না। মরণটা থাকবে মুসলমানদের কাছে আতঙ্ক নয়, মরণ থাকবে মুসলমানের কাছে আনন্দের বিষয়। আনন্দের বিষয় কবর, আনন্দের বিষয়। কিসের ভয়? কবর বলছে, এই আমি একা থাকার ঘর, আমি সাপ বিচের ঘর, এখানে চাদর নেই, বালিশ নেই, দরজা নেই, জানালা নেই, কোনো আলো নেই। এটা কবর আপনাকে প্রতিদিন সতর্ক করছে, আমার কাছে আসতে গেলে বুঝে শুনে এসো। চাদর সাথে করে আনবে, বালিশ সাথে করে আনবে, সাপ বিচে মারার বিষ সাথে করে আনবে, এখানে কেউ তোমায় দেবে না। এটা কবর আপনাকে আমাকে প্রতিদিন বলছেন। আর আল্লাহওয়ালা বান্দা যারা, তারা মরণটাকে আনন্দ মনে করে ফেলেছে। কবরের এই কথায় তারা ভয় খায় না। তার কারণ হলো একটা, আল্লাহওয়ালাদের বান্দার সাথে দুনিয়াতে তারা কষ্ট করে হলো জীবনে একবার রাসূলুল্লাহ চাঁদ মুখের দিদারটা তারা একবার পেয়ে যায়। এখন বলে, যে বান্দা দুনিয়া থেকে রাসূলুল্লাহকে একবার দেখে নিল, তার কাছে মরে যাওয়াটা আতঙ্ক থাকবে না আনন্দ হবে? কি হবে?
যেখানে আমরা ফুলফুরা সিলসিলার মানুষ, আমাদের সিলসিলায় কি কোনো জিনিসের অভাব আছে? কিছুর অভাব আছে যে অন্য কারো কাছে কি হাত পাততে হবে? দে ভাই। মুজাদ্দিদুজ্জামান দাদা খুদুন কেবলার খলিফা বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাওলানা রুহুল আমিন, ও হযরত মাওলানা রুহুল আমিন, কোন আমলটা করলে আল্লাহর নবীর দিদার পাওয়া যাবে? কোন আমলটা করলে রাসূলুল্লাহকে দেখা যাবে? বসিরহাট আল্লামা রুহুল আমিন জবাব দিলেন, বাবারা, বৃহস্পতিবার দিনগত রাত্রিরে ঈশার নামাজটা বাবারা পড়ে নেবে। ঈশার নামাজটা তোমরা আদায় করে নিয়ে 2 রাকাত তোমরা নফল নামাজ পড়বে। প্রথম রাকাতে একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি, 15 বার সূরা ইখলাস পড়ে রুকু সিজদা করে নেবে। আবার উঠে দাঁড়িয়ে গিয়ে একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি, 15 বার সূরা ইখলাস শরীফ পড়ে রুকু সিজদা করে সালাম ফিরিয়ে নেবে। এইভাবে তোমরা নামাজটাকে শেষ করে মুনাজাত করে বাড়ি ফিরে যাও। উযু হালতে আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে উযু হালতে বাবারা তোমরা ঘুমিয়ে পড়ো। তোমাদের নামাজ আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায়, সেই রাত্রিরে তোমাদের সাথে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর দিদার নসিব হয়ে যাবে। করে 1 সপ্তাহ করেন, 2 সপ্তাহ করেন, 3 সপ্তাহ করেন, স্বভাব আখলাকটাকে ভালো করেন, জবানটাকে ঠিক রাখেন, পাক রাখেন, গিবত গিল্লা চকলকরি গালাগালি, মানুষকে ছোট বড় কথা বলা, জবানটাকে ঠিক রাখেন, নাপাক জিনিস মুখে তুলবেন না, সুদ ঘুষকে পরহেজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে মিসওয়াক করেন, ঘুমোতে যাওয়ার আগে মিসওয়াক করেন। মিসওয়াক করাটা হলো আমার রাসূলুল্লাহর একটা খাস সুন্নত। নবী পাক ইন্তেকালের আগে যে আমলটা রাসূলুল্লাহ সর্বশেষ আমল করেছিলেন সেটা ছিল কোনটা? মিসওয়াক করা। মিসওয়াক করে মাঝে মাঝে উযু করে একটু খুশবু মাখে। রাসূলুল্লাহ 4টে জিনিস বড় পছন্দের ছিল, তার ভিতরে একটা হলো খুশবু, আতর। একটু মেখে মসজিদে উঠবার সময় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, দিনে পবিত্র হয়ে 3-4 বার 5 বার রাসূলুল্লাহকে মদিনায় সালামটা পাঠিয়ে দেন। আপনার চিন্তা নেই, সালাম আপনি বহেরা থেকে দেন। আল্লাহর কোটি কোটি ফেরেশতা ছাড়া রয়েছে, এই সালামকে নিয়ে গিয়ে আপনার নাম ধরে, আপনার আব্বাজানের নাম ধরে, এলাকার নাম ধরে রাসূলুল্লাহর কাছে আল্লাহর ফেরেশতারাকে শুনিয়ে দিয়ে আসবেন। জোরে বলবেন না? আপনি দিয়ে দেন। দিল যদি পাষাণ হয়ে যায়, অন্তর যদি শক্ত হয়ে যায়, গুনাহকে যদি গুনাহ আর মনে না হয়, তওবা করতে ইচ্ছা যদি না যায়, আল্লাহর ভয়ে অন্তর যদি না কাঁদে, মাঝে মাঝে বাপ দাদু, আত্মীয় স্বজন, নানা নানি, দাদু দাদির কবরের পাশে একটু দাঁড়িয়ে যাও। তাদের কবরগুলো দেখলে তোমার দিলটা এমনি নরম হয়ে যাবে। হবে না? হবে না? মাঝে মাঝে যাও, শুক্রবারে যান, বৃহস্পতিবার আসরের নামাজ পড়ে তাদের কবরে একটু যান, সময় বুঝে একটু তাদের পাশে গিয়ে দাঁড়ান। এটা আমার দাদুর কবর, এটা আমার নানার কবর, এটা আমার ফুপুমার কবর, এটা আমার বাপের কবর, এটা মায়ের কবর। সে কবরগুলোকে দেখলে আপনার অন্তরটা কি হবে? কি হবে? নরম হয়ে যাবে, চোখ দিয়ে পানি বয়ে আসবে। যেই বান্দা আল্লাহর ভয়ে কাঁদে, আযাব গজবের ভয়ে কাঁদে, যা চোখ দিয়ে পানি বার হয়, ওই 1 ফোঁটা চোখের পানিতে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটছেন, এলাকার কওমের মানুষরা তেনার কথা মানে নাই। হযরতে নবী ইউনূস এলাকা ছেড়ে রেখে তিনি চলে যাচ্ছেন। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হুকুম করে দিলেন, এই মাছ তুমি আমার নবী ইউনূসকে খেয়ে ফেলো। 40টা দিন মাছের পেটে রয়ে গেলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আমলটা তিনি লাখ লাখ বার তিনি তেলাওয়াত করলেন। মাছ আবার নবী ইউনূসকে আড়াইনি এসে এমনি করে পেট থেকে বার করে দিলেন। জোরে বলুন, একটু মহব্বতে বলেন না। আল্লাহ বলেন, নবী ইউনূস যাও, ফিরে যাও, তোমার কওমের লোক তোমাকে মেনে নেবে।
তারা এবার তওবা করতে চায়, যাও ফিরে চলে যাও। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গ্রামে ঢুকছেন। গ্রামে ঢোকার সময় দেখলেন একটা কুমোর মানুষ বসে বসে একটা মাটির হাড়ি তৈরি করছেন, সুন্দর করে খেটে খুঁটে তৈরি করছেন। আল্লাহ পাক বলেন, নবী ইউনূস ওই ব্যক্তিটাকে গিয়ে বলো ওই মাটির ভাঁড়টা যেন এখনই সে ভেঙে দেয়। হযরতে নবী ইউনূস গিয়ে বলে, ভাই এই ভাঁড়টা ভেঙে দেয়, এই ভাঁড়টা আপনি এখনই ভেঙে দেন। মানুষটা রেগে মেগে উঠে দাঁড়িয়ে বলে, কেন ভাঙবো? নিজে হাতে তৈরি করেছি, কত সময় করে মেহনত করে কষ্ট করে এই জিনিসটা আমি নিজে হাতে তৈরি করলাম, এটা আমি কেমন করে ভাঙতে পারি? হযরতে নবী ইউনূস বলে, আল্লাহ পাক মানুষটা ভাঁড়টা ভাঙবে না, নিজে হাতে বড় কষ্ট করে তৈরি করেছে, বান্দা ভাঙতে চাই না। আল্লাহ পাক ওই সময় বললেন, নবী ইউনূস আমি আল্লাহ কি করে পারি? ওই বান্দা যেমন নিজে হাতে তৈরি করে ভাঁড়টা সে ভাঙতে চাই না, বান্দার চেহারাটাকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তৈয়ার করেছি। ও হযরতে নবী ইউনূস আমি আল্লাহ কেমন করে পারি? আমার হাতে তৈরি জিনিসকে আমি আল্লাহ ধ্বংস কেমন করে করতে পারি? ওই কোমর যেমন সে নিজে হাতে তৈরি করে তার প্রতি মায়া করে, দয়া করে, মায়া করে ভালোবেসে ফেলেছে, তার মেহনতের জিনিসটার প্রতি তার একটা মায়া চলে এসেছে। আমি আল্লাহ পাক আমার বান্দা যতই গুনাহ করুক, অন্যায় করুক, অপরাধ করুক, আমার বান্দার প্রতি আমি আল্লাহর যথেষ্ট মায়া দয়া থাকে। আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি কোনোদিন আযাব গজব দিয়ে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করতে পারবো না। জোরে বলো। এখন আল্লাহ খোলা রেখেছে তওবার দরজা, একবার খাঁটি দিলে তওবা করে ফিরে আসেন, কবরের কথা স্মরণ করেন। আজকে আমাদের নামটা জিন্দাদের খাতায় রয়েছে, মুর্দাদের খাতায় উঠতে সময় লাগে না, কাল সকালেই উঠে যাবে। আসরের নামাজ পড়ে মসজিদ থেকে নামবেন, বুকে যন্ত্রণা শুরু হবে, কি হলো কি হলো, হসপিটালে যেতে যেতে ইন্নালিল্লাহ হয়ে গেল। মরণকে স্মরণ করে। দুনিয়াটা আমাদের চিরস্থায়ী জায়গা নয়, এটা হলো ক্ষণস্থায়ী, এটা হলো আমাদের কাছে মুসাফির খানা। মুসাফির খানা, কোন রকমে বেঁচে থাকতে হবে, কোন রকমে থাকার লেগে যতটুকু দরকার ততটুকু, বেশি করা যাবে না। আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, কবরে যেতেই হবে, কোন রাস্তা নেই। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কালিমুল্লাহ বলেছিলেন, যেই নবীর সঙ্গে আল্লাহ পাক দুনিয়া থেকে সরাসরি আল্লাহ কথা বলতেন। জোরে বলুন, একটু মহব্বতে বলেন না। ও ভাইজানেরা, হযরতে নবী মূসা আলাইহিস সালাম তিনিও মরণকে বড় ভয় খেতেন। মরে যাব, আমি দুনিয়া হইতে বিদায় নেব। একদিন তুর পাহাড়ে আল্লাহকে জিজ্ঞাসা করে বসে, আল্লাহ পাক যদি জীবিত থাকতো, মরণ না থাকতো, কতই না ভালো হতো। আল্লাহ পাক যদি জান্নাত থাকতো, জাহান্নাম না থাকতো, কতই না ভালো হতো। যদি দুনিয়ায় শুধু সুস্থতা থাকতো, অসুস্থ না হতো, কতই না ভালো হতো। যদি শুধু ধনী থাকতো, গরিব না থাকতো, কতই না ভালো হতো। আল্লাহ পাক আপনি এই গুণকে কেন তৈরি করলেন? জীবিত থাকতো, মরণ তৈরি করার কি দরকার ছিল? ওসব করেই ঝামেলা, না করলে কত ভালো হতো। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মূসা, ও আমার নবী মূসা, যদি শুধু জীবিত থাকতো, মরণ না থাকতো, তাহলে কি হতো? আমার বান্দারা তারা জীবনও কোনোদিন তাদের সৃষ্টিকর্তা আমি আল্লাহকে জীবনও কোনোদিন দেখতে পেত না। কি গো নবী মূসা, তাদেরকে যে কে তৈরি করেছে, কে তাদেরকে ভালোবেসে এত কিছু নিয়ামত দিয়েছে, সেই সৃষ্টিকর্তাকে বান্দা না মরলে জীবনও দেখতে পাবে না। ও নবী মূসা, এবার বলো, মৃত্যুটা তৈরি করে তোমার ভালো হয়েছে না খারাপ হয়েছে? হযরত নবী মূসা বলেন, আল্লাহ পাক যদি বান্দা শুধু সুস্থতা থাকতো, অসুস্থ না হতো, কতই না ভালো হতো।
আল্লাহ ওই সময় বললেন, নবী মুসা, ও আমার নবী মুসা, বান্দা যদি সুস্থ থাকতো, অসুস্থ না হতো, তাহলে বান্দা জীবনও কোনোদিন আমি আল্লাহর শুকরিয়া আদায় জীবনও কোনোদিন করতো না। কথা ঠিক না ভুল? বা অসুস্থ, অসুস্থ, অসুস্থটাকে কি মনে করেন? ওটা আল্লাহর গজব না আল্লাহর রহমত? একটু হাহু দেন না। অসুস্থটা আল্লাহর গজব মনে হয় না রহমত মনে হয়? 365টা দিনের ভিতরে 355 দিন আল্লাহ সুস্থ রাখে। 2-5 দিন আল্লাহ জ্বর জ্বালা দেয়, গা ব্যথা দেয়, মাথা ঘোরা দেয়, সর্দি কাশি দেয় 5টা দিন। তাতে আপনারা খুশি হন না বেজার হন? ও খুশি হয়। খালি বসে বসে মিথ্যা কথা বলছে? জ্বর হলে খুশি হয়? জ্বর হলে খুশি হন আপনারা? আল্লাহ আরো দাও, আরো দাও, এরকম করে? 355 দিন আল্লাহ পাক আপনাকে ঘোড়ার মতো ছুটিয়েছে। একটা দিনও আপনি শোবার সময় আল্লাহকে বলে শুননে যে আল্লাহ কত মানুষকে তুমি হসপিটালে শুইয়ে রেখেছো, আল্লাহ তাদের থেকে তুমি আল্লাহ আমাকে কত শান্তিতে রেখেছো, আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া আপনি জীবনও আদায় করেছেন? করেন না। আর 5টা দিন বিমারে পড়েছে, উফ মরে গেলুন বাবারে, কি জ্বর জ্বলা, কইরে ডাক্তার ডাক, এই ডাক সেই ডাক, আর মনে হয় বাঁচবনি। সুস্থতা ব্যক্তিগুলো বেশি আল্লাহর ইবাদত করে না অসুস্থরা বেশি ইবাদত করে? একটু হাহু দেন তো দেখি, দেখি আপনাদের কেমন চিন্তা ভাবনা করেন ইসলাম নিয়ে। সুস্থতারা বেশি ইবাদত করে না অসুস্থগণ বেশি? সুস্থ বেশি ইবাদত করে না। অসুস্থ হলে আল্লাহকে বেশি স্মরণ করে, আল্লাহকে বেশি মনে করে, আল্লাহর ইবাদত বান্দা বেশি বেশি করে করে। সুস্থতা বান্দা অত করে না। ওই অসুস্থ বান্দাটা আবার বলে যে আল্লাহ তুমি যদি আমার সুস্থ করে দাও, এখন যা করছি এর বেশি করব, কিন্তু সে জীবনেও কোনোদিন করবে না, বরং আরো কমে যাবে। এটা মিলিয়ে নেবে, আরো কমে যাবে। তাহলে অর্থাৎ রোগ বিমার জ্বালা যন্ত্রণা এটা আল্লাহর গজব নয়, এটা হলো আল্লাহর একটা রহমত। হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক যদি শুধু জান্নাত থাকতো, জাহান্নাম না থাকতো, কতই না ভালো হতো। জাহান্নাম কেন তৈয়ার করলেন? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জাহান্নাম তৈরি করার কি প্রয়োজন ছিল? জান্নাতটা তো ঠিক ছিল। আল্লাহ পাক ওই সময় বলেন, নবী মুসা, ও আমার নবী মুসা, তুমি জানো না আমি আল্লাহ যদি শুধু জান্নাত তৈরি করতাম, জাহান্নাম যদি না তৈরি করতাম, আমার বান্দারা আমি আল্লাহকে জীবনও তারা কোনোদিন ভয় করত না। আল্লাহকে ভয় করি কেন? কথা বল, জাহান্নামে ফেলে দেবে। শুধু যদি জান্নাত থাকতো, জাহান্নাম না থাকতো, বান্দা আল্লাহকে কোনোদিন ভয় করত না। আল্লাহকে ভয় করে থাকা, আল্লাহকে ভয় করা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো, কোটি কোটি মানুষের সামনে, জীবনে এত গুনাহ করেছি সব যখন ফাঁস হয়ে যাবে, কি করে দাঁড়াবো, এই ভয়টা অন্তরে রাখা, এটা হলো ঈমানদারের একটা লক্ষণ। এটা কাফের রাখে না, এটা বেঈমান রাখে না, এটা একটা ঈমানদারের ভয় থাকবে। কি করে দাঁড়াবো আল্লাহর সামনে? পীর বলে, হুজুর বলে, মুরব্বি বলে, হাজি বলে বিচার কি আলাদা আলাদা হবে না এক জায়গাতে? কথা বলেন, বিচার এক জায়গায়। আল্লাহ কি কারোর বংশের দিকে তাকিয়ে বিচার করবে? না, বিচার হবে এক জায়গায়, রং দেখে বিচার নয়। এটা মনে করবেন না যে হুজুরদের ছেলে, পীরেদের ছেলে, সিদ্দিক সৈয়দ খানদান বলে তাদের হয়তো স্পেশাল কোনো ব্যাপার, আর আমরা মন্ডল মোল্লা এই সেই, আমাদের আর কি দাম আছে? নাউজুবিল্লাহ, না। বান্দা হিসাবে আমরা আল্লাহর কাছে সবাই এক। কথা ঠিক না ভুল? সবাই আমরা এক। রং দেখে, বংশ দেখে আল্লাহ বিচার করবেন। আল্লাহ যদি রং দেখতেন, আল্লাহ যদি বংশ দেখতেন, আল্লাহ যদি পয়সা দেখতেন, আল্লাহ যদি ইজ্জত দেখতেন, তাহলে হযরতে বেলাল কোনোদিন অত উঁচুতে উঠতে পারতেন না। হযরতে বেলাল, আমরা
মনে করি শুধু মুয়াজ্জিন, আমরা গ্রামের মুয়াজ্জিনকে সম্মান করি, কোনো সম্মান আছে? হ্যাঁ, কাজ নেই কাম নেই, মুয়াজ্জিনগিরি করে বেড়াচ্ছে, বুড়ো লোক, কিছু নেই, দাম নেই। আমরা মনে করি বেলাল হয়তো শুধু মুয়াজ্জিন, মুয়াজ্জিন শুধু নয়। রজবের চাঁদে রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত যখন ঘুরছেন, ঘুরতে ঘুরতে দুনিয়ায় বেলালের পায়ের আওয়াজটা রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে পেয়েছিলেন। একটু মহব্বতে বলা যাবে না? আবু বকরের না, ওমর ফারুকের না, বেলাল, হাফসি বেলাল, কালো না, তেমন কিছু বংশ না, তেমন কিছু ব্যাপার না, ইসলামের লেগে কোটি কোটি টাকা দিয়েছে, নেই তো দেবে কোথায়? একটা মুয়াজ্জিন। নবী আমার মেরাজ থেকে ঘুরে চলে এলেন, দুনিয়ায় এসে ভরা মজলিসে হযরতে বেলালকে কাছে ডেকে বললেন, বেলাল কি আমল আপনি করেন বলুন। ও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি আমল আপনি করেন বলুন। আমি রাসূলুল্লাহ যখন জান্নাত ঘুরছিলাম, আপনার দুনিয়ায় চলাফেরার পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাতে পৌঁছে গিয়েছে, আমি নবী নিজে কানে শুনেছি। কি আমল আপনি করেন বলেন। হযরতে বেলাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তেমন কিছু আমল আমি করি নাই, তেমন বিশেষ কোন আমল আমি করি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলাল যখন নাপাক হয়ে যায়, সাথে সাথে আবার উযু করে নি, শরীরটাকে পাক পবিত্র করে ফেলি। আমি বেলাল কখনো কোনোদিন নাপাক অবস্থায় থাকি নাই। জোরে বলো। সব সময় পাক রাখি, শরীরকে পবিত্র রাখি। নবী বলেছেন, আসহাবিকান নুজুম, একতে দায়িত্ব এহেতে দায়িত্ব। আমার প্রত্যেকটা সাহাবা হলেন আকাশের তারার মতো, একতে দায়িত্ব, তাদের যারা ইক্তেদা করবে, এহেতে দায়িত্ব, তারা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? একজনের দিকে তাকিয়ে থাকে, একটা সাহাবার আমল নিয়ে নিজের শরীরের মধ্যে নিয়ে আসেন, আমি এই আমলটা করব, বেলালের মতো আমল করব। সাহাবা রাসূলুল্লাহর পরে পৃথিবীর ভিতরে এক নম্বর মানুষ হলো কারা? সাহাবারা। নবী বলেছেন, আমার প্রত্যেকটা সাহাবা ইসলামের জন্য যা করেছে, এদের এক মুঠো গম দান করবে আমার সাহাবারা। আর ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমার উম্মতেরা উহুদ পাহাড় সমান স্বর্ণ দান করেও এক মুঠো গম দান করার সমতুল্য সওয়াব তারা পাবে না। পর্দার হুকুম নাযিল হয়েছে রাত্রির বেলায়, সমস্ত সাহাবার কাছে খবরটা গিয়ে পৌঁছায় রাত্রির বেলায়। সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে এসেছেন, দেখছে আল্লাহ রসুলের ঘরের আশেপাশে ঘরের কিছু মহিলারা বোরকা করে তারা নববী শরীফে এসেছেন নামাজ পড়ার জন্য। অন্যান্য মহিলারা বলছে, কি ব্যাপার, আপনারা সব মুখ টুক ঢেকে ঘুরছেন কেন, কি ব্যাপার? বলছে, তোমরা শোনোনি আল্লাহ গতকাল রাত্রিরে পর্দার আয়াত নাজিল করেছেন, পর্দা করাটাকে আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে, তাই নাকি? বলছে হ্যাঁ। মহিলা সাহাবারা এতটাই তারা রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহর দ্বীনকে তারা এতটাই মেনেছিলেন, ফজরের নামাজটা পড়ে ঘরে গিয়ে পর্দা করব তা নয়, নববী শরীফ থেকে তাদের ছেলেপুলে বাচ্চা কাচ্চাগুলোকে বাড়ি পাঠিয়ে দিয়ে বাড়ি থেকে উন্না হোক, ঝাড়ন হোক, যা পেরেছে নিয়ে এসেছে, তারা মুখ ঢেকে তারা বাড়িতে পর্দা করে বাড়ি গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার পরে জওয়ান যুবক সাহাবারা তাদের স্বামীরা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, বাড়িতে এসেই নাই পর্দাটা করতে, জানতে না চলে গেছে, কি করা যাবে? বলছে, না, এটা হতে পারে না, আল্লাহ হুকুম করেছে, হুকুমটা জানার পরেও করব না, করছি না, পরে করব, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। এই হলো সাহাবা। আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন, ইমানে আমলের সাথে আল্লাহ কায়েম রাখেন। বলুন সকল আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলেন না আল্লাহুম্মা। সাহাবারা শুধু টাকা দিয়ে ঘরে চলে যায়নি, নবী চেয়েছে সাহাবারা দিয়ে চলে গেছে তা করেননি। রাসূলুল্লাহ সাহাবারা জান এবং মাল
টাকাও দিয়েছে, আবার নিজেদের জানগুলোকে ইসলামের রাস্তায় বিলিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আজ বহেরার বুকে এত টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা দেখতে পেয়েছেন। সাহাবারা যদি রাসূলুল্লাহর কাছে টাকা পয়সা দিয়ে যদি ঘরে চলে যেতেন, এত দূর ইসলাম এসে আর পৌঁছাতো না। পয়সা দিয়েছে, জানও দিয়েছে। আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে সকলকে দিনের কিছু খেদমত করার তৌফিক দেন, ইমানে আমলের সাথে আল্লাহ কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের সকলের নসিবে খাতেমা বি খায়র আল্লাহ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना शफीना मौलाना, हमें जानो दिल से प्यारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद की हमो है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कबो तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला ले सय्यिदिना शफीना हबीबा। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, আজকের মাহফিল এই বহেরা গ্রামে রহমানিয়া হিজবুল কোরআনিয়া মাদ্রাসার সম্মুখের মাহফিল আল্লাহ করে আপনাদের সহযোগিতায় প্রতি বছরই হয়। একটা জিনিস জানবেন, মুসলমানদের পীর বলেন, অলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, সুফি বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, দরবেশ বলেন, আর যাই বলেন, হুজুর বলেন, আর যাই বলেন, এই সব কিছুর কারখানা কিন্তু মাদ্রাসা। এসব কোথা থেকে বেরোই ভাই? কলেজ থেকে না ইউনিভার্সিটি থেকে? কোথা থেকে বেরোই? কোথা থেকে? মাদ্রাসা। আরে এই মাদ্রাসার মূল খুঁটি হচ্ছে মক্তব। মক্তব। আমাদের এই মাদ্রাসায় আল্লাহ করে ছেলেপুলেরা পড়াশোনা করে। আপনার একটা ছেলেকে বিএড পড়াচ্ছেন, এমএ পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। একটাকে মাদ্রাসায় দেন, জানাজার নামাজ কে পড়াবে? গ্রামের বিয়ে শাদী কে পড়াবে? মরণের পরে আপনাকে গোসলটা দেবে কে? মুর্দাকে মরণ হবার পরে তাকে উজু করাতে হয়, হয় না? হয় না ভাই? করাবে কে? অনেক সময় মুর্দা মরণের সময় জাকামদানি সাকরাতুল মওতের কষ্টে অনেক মানুষ পেশাব পায়খানা করে, কিছুটা নাপাক আবার পেটে রয়ে যায়। ওই বান্দাটাকে যখন গোসল করানো হয়, পেটটা হালকা টিপে 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 টিপে, যদি পেটে কিছু নাপাক থাকে, নোংরা থাকে, সেটাকে বার করে দিতে হয়। এগুলো আপনাকে করাবে কে? আপনাকে গোসল দেওয়ার সময় আপনাকে কুলুপ নেওয়াতে হয়, কুলুপ। মুর্দার ভিতরে গালে পানি দিলে বোনটা কুলকুচি করতে পারবে? একটা হাতে সুতির কাপড় জড়িয়ে সে কাপড়টাকে ভিজিয়ে দাঁতের গোড়ার ভেতরে সবকিছু পরিষ্কার করে, নাকের ভিতরগুলো পরিষ্কার করে, এগুলো করাবে কে? আপনার কবরে দিবার পরে আপনার কবরটা তালকিন করবে কে? দেওয়া আসার পরে যে মুনকার নেকি ফেরেশতা তিনটে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই ব্যক্তিটার পরিচয় তুমি দাও। এই প্রশ্নগুলো বান্দা কবরে যে ঘাবড়ে যেতে পারে, উত্তর নাও দিতে পারে। মুর্দা দাফন কাফন হয়ে যাবার পরে কবরের ওপরে বসে বসে একটা আল্লাহর ওলি মানুষ মাথার কাছে বসে বসে কবরবাসীকে আবার স্মরণ করিয়ে দেয়। এগুলো করাবে কে? কলেজের ছেলের পক্ষে সম্ভব? তো একটু হাহু দেন না গো। এই মাদ্রাসা দরকার আছে না? বেসরকারি মাদ্রাসা, নাকি সরকার লক্ষ লক্ষ টাকা দিচ্ছে? বলেন না রে বা, এমপি এমএলএ এসে লক্ষ লক্ষ টাকা দেয়, সব আপনাদের মুসলমানের টাকা, শুধুমাত্র মুসলমানের টাকা। যা 2 টাকা 5 টাকা 20 টাকা যতটুকু আপনারা যা দেন তার ওসিলায় এই খেদমত মেহনত, মাশাআল্লাহ কিছু কম বেশি 80টা ছেলে পড়াশোনা করে। বলুন না আলহামদুলিল্লাহ। একটা ছেলে তৈরি করা অত সহজ ব্যাপার না, আপনি একটাও পারেন।
আপনি একটাও পারেন না বা আমার মাদ্রাসার হুজুররা 80টা ছেলে তৈরি করছে, বলুন না আলহামদুলিল্লাহ। 30 বছর বয়স হয়ে গেল, ছেলেকে নামাজি করতে পারে না। গ্রামে হুজুর ঢুকেছে, সব চাপ হুজুরের উপর। হুজুর যেন নামাজি হয়ে যায়, টোয়াজ করে নামাজি হয়ে যায়। 30 বছর তুমি মানুষ করে নামাজি করতে পারো না, হুজুর 2 ঘন্টায় নামাজি করে ছেড়ে দেবে? কথা বলে না। তুমি 30 বছরে পেরেছো, তুমি তো ছোট থেকে মানুষ করছো বাচ্চাটা কোলে পিঠে করে, তুমি নামাজি করতে পারলে না, আর হুজুর 2 ঘন্টায় করে দেবে নামাজি? যত চাপ হুজুরের ওপর। আমাদের মাদ্রাসার 80টা ছেলে, তারা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে তারা পড়ে, বলুন না আলহামদুলিল্লাহ। এই খেদমতটা কম খেদমত নয় বাবা। এখন বলে আজকের মাহফিলে আমার এত কটা বাপ ভাই, আমার দোস্ত বন্ধু বসে আছেন, আমাদের ফুলফুরা সিলসিলা মতদর্শের এই মাদ্রাসা রহমানিয়া হিজবুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, কারোর বাপ আছে তো মা নেই, মা আছেন তো বাপ নাই, অনেকের মা বাপ দুজনেই নেই, আল্লাহটাকে সারা দিয়ে সারা জন্মের মতো তারা চলে গেছেন। তাদের রুহের মাগফিরাতের জন্য, তাদের কবরে একটু শান্তির জন্য, মুর্দাদের কবরবাসীদের গুনাহ খাতা মাফ হবার সেই নিয়ত করে এত কটা বাপ ও ভাইজানদের বাবাজিদের ভিতরে আমাদের এই মাদ্রাসার উন্নতি কল্পে, আমার ছাত্র ভাইদের পড়াশোনার খেদমতের উদ্দেশ্যে, কোরআনের খেদমত দুনিয়ায় যাতে জারি থাকে, দিনের খেদমতের উদ্দেশ্যে কেউ আছেন বাপ? 5,000 টাকা ওয়াদা করার মতো মানুষ এত কটা বাপ ভাইদের ভিতরে। এখন যদি না দেন, মাশাআল্লাহ সামনে পূজার মাসে দেবে, 2 মাস পর দেবে। এই মাদ্রাসার উন্নতি কল্পে সব মাশাআল্লাহ ছেলেপুলে এখানে খায়। বড় দুঃখের সাথে একটা কথা বলতে হয়, একটা ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে প্রতি সপ্তাহে প্রতি মাসে কিছু কম বেশি তার স্কুলে ফি 1000 টাকা দিতে, গাড়ি ভাড়া আলাদা, ওর খাওয়া খরচা আলাদা, ওর ইউনিফর্ম এই সেই ধোয়া ধুই বুট টুট ওসব সব আলাদা, শুধু স্কুলের ফি দিতে হয় 1000-1200 টাকা, তারপরে গাড়ি খরচা আছে। কি নাম ভাই? বাড়ি বহেরাই বাড়ি। ওহ মাশাআল্লাহ, বুঝলে? আর এই মাদ্রাসার আমার 80টা ছেলে পড়ছে টোটাল ফ্রি। একটা ছেলেকে ঘরে রেখে পড়াতে গেলেও তো তার পিছনে প্রতিদিন 50-60-70 টাকা খরচা আছে না নাই ভাই? সকালে নাস্তা, দুপুরে ভাত, সন্ধ্যায় নাস্তা, রাত্রিরে ভাত, কিছু খরচা আছে। এখানে টোটাল ফ্রি, একটা টাকাও নেওয়া হয় না। ভর্তির সময় হয়তো 200-400-500 কিছু দেয়, তাকে জামা কাপড় ইউনিফর্ম দেওয়া হয়, এটা ওটা দেওয়া হয়, কিছু দেয়, ব্যাস, পুরো ফ্রি। বলে তাদের খেদমতে ছেলেরা সব পড়াশোনা করছে, আপনার ছেলে হয়নি, কারোর ছেলে হচ্ছে, সেই খেদমতের উদ্দেশ্যে এত কটা বাপ ভাইদের ভিতরে এমনি নয়, কবরবাসীদের রুহের মাগফিরাতের নিয়ত করে দেন, আমার রাসূলুল্লাহর ঘরে দান করে। কে আছেন বলেন? 5,000 টাকা ওয়াদা করার মতো মানুষ। আজকের মাহফিলে আমরা সবাই মিলে আপনার জন্য আল্লাহর দরবারে অন্তর থেকে দোয়া করব, আপনি নবীর ঘরে দেন, আমার রাসূলুল্লাহর রূহটা খোশ হবে, মদিনা শরীফ থেকে নবাবী শরীফ থেকে আমার রাসূলুল্লাহ আপনার প্রতি খুশি হবে, আনন্দিত হবে, আল্লাহর দ্বীনের খেদমতের জন্য, আল্লাহর দ্বীনের খেদমত। বলেন কে আছেন? আমার গ্রামের ভাই, আমার এই জওয়ান যুবক, ওই ভাইটা যুবক ভাই, কি নাম ভাই জানেন? কি নাম? আসের আলী ভাইজানের বাড়ি কোথায়? বহেরা। কোন পাড়া? আগে বাড়ি। আমার এই ভাই আসের আলী মিস্ত্রি। আব্বাজির নাম কি? মোহাম্মদ আসাদ আলী। আহা, ইন্তেকাল করেছেন মরহুম, জি আহা, মরহুম আসাদ আলী মিস্ত্রি বাবাজি আমার ইন্তেকাল করেছে। ওনার ছেলে আমার ভাই, উনি আল্লাহর এই মাদ্রাসার উন্নতি কল্পে ওনার আব্বার রুহের মাগফিরাতের নিয়তে মাশাআল্লাহ 5,000 টাকার ওয়াদা করলেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ধরেন বলছি, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইজানের আব্বাকে আল্লাহ কবরে শান্তিতে রাখেন, আখিরাতে প্রতিটা মঞ্জিলকে আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহ পাক আমার এই ভাইজানের আব্বার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। জি ভাই, মোহাম্মদ মুকাররম মিস্ত্রি, ভাইয়ের বাড়ি বহেরা। মোহাম্মদ মুকাররম মিস্ত্রি বাড়ি হলো বহেরা। উনিও আল্লাহ করে আমাদের মাদ্রাসার উন্নতি কল্পে মাশাআল্লাহ 5,000 টাকার ওয়াদা করলেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওয়াদাকে কবুল করে।
আল্লাহ পাক ওনার দিলের নেক নিয়তকে আল্লাহ কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বি আল্লাহ, আমার এই ভাই যে আশা নিয়ে দান করেছে আল্লাহ আপনি অন্তর্যামী আল্লাহ, আল্লাহ ওনার দিলের নেক নিয়ত কবুল করবেন। ওনার মা বাপ, শ্বশুর শাশুড়ি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ কবরে শান্তিতে রাখবেন। প্রতিটা মুর্দাদের জীবনের গুনাহকে মাফ করে দেবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলে? এত করে বাপ ভাইদের ভিতরে আর 5,000 টাকা দেবার মতো মানুষ, কোনো পেশান নয়, কোনো জবরদস্তি নয়, গ্রামের মাদ্রাসা আপনি দেবেন। এর জন্য কিছু হক আল্লাহ রেখেছে আপনার। কি নাম? মুস্তাকিম মিস্ত্রি 10 লাখ। কোথায় ভাই? বহেরাই বাড়ি মোহাম্মদ মুস্তাকিম মিস্ত্রি। মুস্তাকিম ভাই উনি আল্লাহ করে 10,000 টাকার ওয়াদা করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওয়াদাকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আয় রাব্বি আল্লাহ পাক আমার মুস্তাকিম ভাই বড় আশা নিয়ে আল্লাহ মাদ্রাসার উন্নতি কল্পে 10,000 টাকার ওয়াদা করেছে আল্লাহ। আল্লাহ ওনার দিলের নেক নিয়ত কবুল করেন। যে আশায় দান করেছে আল্লাহ ওনার নেক নিয়ত কবুল করেন। আল্লাহ ওনার কাজ কারবারে বরকত দেন, সংসারে শান্তি দেন, আসমানি বালা জমিনি বালা রোগ শোক থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ ওনার যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ কবরে শান্তিতে রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলে? এই মাহফিল থেকে আর 5,000 টাকা দেওয়ার মতো মানুষ এত করে আমার বাপ ভাইদের ভিতরে, জানি না আল্লাহ কাকে কেমন আওকাত দিয়েছে। এখন দিতে হবে না, কিছুদিন পর দেবে। মাদ্রাসার উন্নতি করবে, ছেলেপুলেরা মাদ্রাসার পড়াশোনা করছে, তারা আপনার টাকায় কিছু খেয়ে তারা পড়াশোনা করবে। এটা নিয়ত করেন যে দিন ইসলামের খেদমতের জন্য দিচ্ছি। সাহাবারা যা ছিল সব দিয়েছে, আমি আপনাকে কিছু দিতে বলছি, সামান্য সম্পদ থেকে নয়, কিছু দেন আপনি। বলে আর 5,000 টাকা দেবার মতো মানুষ কি আছেন বলে? এত কটা বাপ ভাইদের ভিতরে মাদ্রাসার উন্নতি করবে, ছেলেপুলেদের পড়াশোনা সেই নিয়ে উস্তাদরা আছেন, 4-6 টাকা উস্তাদ আছে, তারা সব পড়াশোনা করায়। 5 ওয়াক্তের নামাজ হয় সকাল সন্ধ্যা, আল্লাহর কোরআন হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত হয় সকাল সন্ধ্যা এখানে। বলেন কি আছে? আর 5,000 টাকা দেবার মতো মানুষ। সবাই মিলে আমরা আপনার জন্য দোয়া করব। মরহুম শেখ সোলেমান উনি ইন্তেকাল করেছেন। কে দিচ্ছে? কি নাম? মোহাম্মদ শেখ গিয়াসউদ্দিন ভাই। ওনার আব্বা রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকার ওয়াদা করলেন। বনু সকলে আলহামদুলিল্লাহ। হাত তুলে দোয়া যায়, বনু সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার একজনা ভাই 5,000 টাকা ওয়াদা করলেন, আর একজনা ভাই 5,000 টাকা, আর একজনা ভাই 10,000 টাকা, আর একজনা 5,000 টাকা। আল্লাহ পাক যে যা নিয়েতে দান করে ওয়াদা করে আল্লাহ আপনি অন্তর্যামী। আল্লাহ পাক এনাদের হালাল টাকা পয়সা মেহনতের টাকা থেকে আল্লাহ আপনাকে খুশি করার জন্য, আপনার হাবিবকে খুশি করার জন্য এরা দিয়েছে আল্লাহ। আয় রব্বি আল্লাহ এনাদের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। যে যা নিয়েতে দিয়েছে আল্লাহ এনাদের দিলে নেক নিয়ত কবুল করে নেন। আল্লাহ পাক এনাদের সংসারে শান্তি দেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ পাক এনাদের কাজ কারবারে বরকত দেন, হায়াতে তৈয়বা দান করেন। এনাদের বাচ্চা কাচ্চাদেরকে আল্লাহ আপনি হেফাজত করবেন, ঈমান আমলের সাথে কায়েম রাখবেন। আয় রব্বি আল্লাহ পীরে কামেলের নেক দোয়া, ফুলফুরা দরবার শরীফের নেক দোয়া, পীরে কামেলের নেক দোয়া, খাজা গরিবের নামাজ হুজুরের নেক দোয়া, পীরে কামেলের নেক দোয়া, পীরানে পীর দস্তগীর গৌসুল আজম হুজুরের নেক দোয়া, আওলাদে রাসূল হযরত ইমাম হাসান হোসেন হুজুরদের নেক দোয়া, রুহানি তাওয়াজ্জু ফায়জ ও বরকত আমার দানকারী ভাইজানদের নসিব আল্লাহ আপনি কবুল করুন, কবুল করুন। আল্লাহ এত কোনো বাপ ও ভাই আমিন আমিন করে আল্লাহ প্রত্যেক হায়াতে কিসমতে বরকত দেন। দয়াল নবী সুপারিশ শাফাআত আমাদের সকলের নসিবে কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আর কি আছেন বলেন? দেরি করবেন না, এখন দোয়া হবে আবার খাওয়া দাওয়া হবে, আপনারা দেরি করলে দেরি হয়ে যাবে। বলেন কি আছে? আর 5,000 টাকা বছরে একটা মাহফিল হয়, সারা বছর চলে। বলেন কি আছে? আমার ভাইজানদের ভিতরে আর 5,000 টাকা দেবার মতো মানুষ মাদ্রাসার উন্নতি করবে, মাহফিলের জন্য নয়, মাদ্রাসার জন্য। বলেন কি আছে? মা বাপের নামে, শ্বশুর শাশুড়ির নামে, নানা নানি দাদু দাদির নামে যাদের রেখে যাওয়া সম্পত্তি, দাদু নানা নানি তাদের রেখে যাওয়া সম্পত্তির উপর আমরা এখন আছি। আল্লাহ কি নাম? নুরুল হক। মাশাআল্লাহ। মোহাম্মদ নুরুল হক বাড়ি এখানে আমাদের বহেরা। মোহাম্মদ নুরুল হক
উনি আল্লাহ করে আমাদের মাদ্রাসার উন্নতি কল্পের লগতে 5,000 টাকা দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। তো তাকবীর দেন না, নারে তাকবীর। জোরে সোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের কামনা। খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দেবেন না, বলুন আমিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের কামনা। দয়ার নবীর দিদার না দিয়া আমাদের মৃত্যু দেবেন না, বলুন আমিন। মাশাআল্লাহ। আর কে আছেন বলেন? আর 5,000 টাকা দেবার মতো মানুষ? এত কটা বাপ ভাই বসে আছেন, 2-4 জন নেই নবীর মহব্বতে দিনের খেদমতের উদ্দেশ্যে 5,000 টাকা ওয়াদা করবেন, রোজার মাসে দেবেন। রমজান মাসে 1 টাকা দান করলে সওয়াব বেশি, 60 গুণ নেকি বেশি পাওয়া যায়। নিয়ত করুন, আল্লাহ দেওয়ায় আপনি রোজার মাসে দেবেন, মাদ্রাসায় এসে দেবেন। বাচ্চা কাচ্চারা সব পড়াশোনা করছে, খুশি করে দেয় দিনের খেদমতের জন্য। বলেন কি আছে? আমাদের নবীর ঘরে এই মাদ্রাসার উন্নতি কল্পে, রহমানিয়া হিজবুল কোরআন মাদ্রাসার উন্নতি কল্পে এত কটা বাপ ভাইদের ভিতরে 3,000 টাকা ওয়াদা করার মতো মানুষ কি আছেন বলেন? 3,000 টাকা এত কটা বাপ ভাইদের ভিতরে। বগেরা কি আশপাশ গ্রামবাসী যারা আত্মীয় এসেছেন আমাদের মাদ্রাসার উন্নতি কল্পে 3,000 টাকা দেবার মতো ওয়াদা করার মতো মানুষ কি আছেন বলেন? 3,000 টাকা দেবার মতো মানুষ। 2-4 জন মানুষ বলেন যে নবীর ঘরে মাদ্রাসার উন্নতি কল্পে মা বাপের রোগের মাগফিরাতের উদ্দেশ্যে দেন। এই দানটা হবে সাদকায়ে জারিয়া। এই মাদ্রাসা যতদিন চলবে আপনার মা বাপ কবরে শুয়ে ততদিন সওয়াব পাবেন, বলুন ইনশাআল্লাহ। এটা হবে সাদকায়ে জারিয়া, এমনি দান নয়, সারা জীবনের জন্য দান। বলেন কি আছে? আমাদের বহেরা গ্রামবাসী এত কটা বাপ ভাইদের ভিতরে দাদুর নামে, নানার নামে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য আপনার হালাল পয়সা থেকে 3,000 টাকা ওয়াদা করার মতো মানুষ কি আছেন বলেন? আমার নবীর ঘরের মাদ্রাসার উন্নতি করবে, ইসলামের জন্য সব নয় কিছুটা দেন, খেদমতটা জারি থাক, মাদ্রাসাটা কায়েম থাক। বলেন কি আছে? আপনার দাম তো এমন হবে না যে 50% কেটে রেখে দিয়ে 50% দেওয়া হবে। আপনি তো আল্লাহ করে গ্রামের মানুষ, গ্রামের মাদ্রাসায় দিচ্ছেন, পুরো দানটাই মাদ্রাসা পাবে। বলেন কি আছে? আমাদের মাদ্রাসার ছাত্রদের খাওয়া দাওয়ার জন্য, তাদের একটু ভরণ পোষণ খাওয়া দাওয়ার জন্য একটা 25 কেজি চালের বস্তা, 1 বস্তা চাল 25 কেজি চাল দেবার মতো মানুষ কে আছেন বলেন? মাদ্রাসার ছাত্রদের খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য এত কটা বাপ ভাইদের ভিতরে 25 কেজি চালের একটা বস্তা সময় করে একদিন এনে দেবেন, একটা নিয়ত করে দেবেন। কে আছে? কি নাম ভাই? কারিমুল ভাই, বাড়ি মাশাআল্লাহ, আমার কারিমুল ভাই বগেরাই বাড়ি। উনি আল্লাহ করে আমাদের এই মাদ্রাসার ছাত্রদের খাওয়ান দাওয়ানোর জন্য আল্লাহ করে 25 কেজি চাউলের ওয়াদা করলেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার কারিমুল ভাইয়ের ওয়াদাকে আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার দিনের নেক নিয়ত কবুল করেন, আল্লাহ পাক ওনার শরীরটাকে সুস্থ রাখেন, হায়াতে কিসমতে আল্লাহ বরকত দেন। আল্লাহ পাক ওনার যারা কবরবাসী হয়ে গেছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ কবরে শান্তিতে রাখেন। আল্লাহ ওনার আত্মীয় স্বজনদের কবরে জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, সকলে মিলে বলুন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কে আছেন বলে? আর 25 কেজি চাল দেওয়ার মতো মানুষ কি আছেন বলে? জি, খাদেমুল ইসলাম ভাই খালপার, মোহাম্মদ খাদেমুল ইসলাম ভাই খালপার, উনি আল্লাহ করে মাদ্রাসার উন্নতি কল্পে 2,000 টাকার ওয়াদা করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার খাদিমুল ভাইয়ের ওয়াদাকে আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার দিলের নেক নিয়তকে আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দেন। আল্লাহ ওনার যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ কবরে শান্তিতে রাখেন, সকলে বলুন আল্লাহুম্মা। আর কে আছেন বলে? জি, গোপনদান, গোপনদান হায়দ্রাবাদে থাকে, এখানেই বাড়ি নাকি?
আচ্ছা যাই হোক, 1000 টাকা গোপন দান। ভাই আমার বিদেশে আছে, দুপাশে হালাল কামাই রুজি রোজগারের জন্য বিদেশে পড়ে আছে, সংসার ছেড়ে, মা বাপ ছেড়ে, পরিবার ছেড়ে। আল্লাহ পাক সে ভাইয়ের হায়াতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার 1000 টাকা ওয়াদা করেছে, আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আব্দুল গফুর আলী, হাটপাড়া, তাই তো, হাটপাড়া, মাশাআল্লাহ, উনি আল্লাহ করে আমাদের মাদ্রাসা ছাত্রদের খাওয়ান দাওয়ানের জন্য আল্লাহ করে একটি তেলের ওয়াদা করলেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো তাকবীর দেন না, নারে তাকবীর, তো জোরে সোরে হবে না, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, কবুল করুন আমাদের কামনা। খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দেবেন না, বলুন আমিন আমিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের কামনা। আমার দয়া নবী দিদার না দিয়া আমাদের কারোর মৃত্যু দেবেন না, বলুন আমিন। মাশাআল্লাহ। আর কি আছেন বলেন? আর 25 কেজি চালকে দিচ্ছেন বলেন? গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী কিছুদিন পর দেবেন মাদ্রাসার ছাত্রদের খাওয়ান দাওয়ানের জন্য 25 কেজি চালকে দিচ্ছেন বলেন? মাশাআল্লাহ, 80টা ছেলে পড়াশোনা করছে। বলেন, নিয়ত রাখেন, এই দানের ওসিলা যা যা বদলা আল্লাহ যেন আপনাকে যেন আখিরাতে মিলায়। এই দানের ওসিলায় যেন আল্লাহ পাক আপনার বাচ্চা কাচ্চাদের কোনোদিন ভুকা না রাখেন, তাদের আল্লাহ কামাই রুজি রিজিকে আল্লাহ যেন কষ্ট না দেয়, এটা এরকম নিয়ত রেখে আল্লাহর রাস্তায় একটা দান করেন। কি আছেন বলেন? কি 1 বস্তা আলু দেবেন, কি আর 1 টিন তেল দেবেন আমাদের মাদ্রাসার ছাত্রদের খাওয়ান দাওয়ানের জন্য, কি 25 কেজি চাল দেন। 80টা ছেলে কদিন চলবে? 25 কেজি চাল 80টা ছেলে কদিন চলবে বলেন? বলেন কে আছে? যাদের আল্লাহ আওকাত দিয়েছে চুপ করে বসে থাকবেন না, অন্তর দিয়ে একটা নেক নিয়ত করে দেন। তাহাজ্জুদের সময় দান, তাহাজ্জুদের সময় দোয়া চাওয়া, এই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়, বলুন ইনশাআল্লাহ। সকলে মিলে বলুন না ইনশাআল্লাহ। বলেন কে আছে? আমার বাবাজি ভাইজানদের ভিতরে আমাদের মাদ্রাসার ভাই বাড়ি এখানে, তাই তো? মাশাআল্লাহ। কি নাম ভাই জানেন? মোহাম্মদ আব্দুল আজিজ মিস্ত্রি, আমার ওই ভাই, উনি আল্লাহ করে 1 বস্তা চাউলের টাকা 1000 টাকা ভাই আমার লগতে দিলেন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ছোট ভাই, আল্লাহ ওনার হায়াতে কিসমতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার শরীরটাকে সুস্থ রাখেন, আল্লাহ পাক ওনার মা বাপ, ভাই বিরাদার, আত্মীয় স্বজন, আল্লাহ যারা সব হায়াতে আছে আল্লাহ হায়াতে কিসমত আল্লাহ বরকত দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার আব্দুল আজিজ ভাই যারা ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেককে আল্লাহ কবরে শান্তিতে রাখেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের আল্লাহ শরীরটাকে সুস্থ রাখেন, হালাল কামাই রুজিতে আল্লাহ বরকত দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ কাসেম মিস্ত্রি, উনি আল্লাহ কারি আমাদের মাদ্রাসার উন্নতি কল্পে 1,01,000 টাকা দেবার ওয়াদা করলেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। তার ভিতরে আমার ভাই 10,000 টাকা উনি আল্লাহ করে মাশাআল্লাহ লগতে আজকে দিলেন মাদ্রাসার উন্নতি কল্পে, বলুন সকলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার এই কাসেম মিস্ত্রি ভাইয়ের আল্লাহ হায়াতে বরকত দেন, আল্লাহ ওনার হালাল কামাই রুজিতে আল্লাহ পাক আপনি বরকত দেন, আল্লাহ পাক ওনার সংসারে আল্লাহ শান্তি দেন, বাচ্চা কাচ্চা নিয়ে আল্লাহ সুখে শান্তি থাকার আল্লাহ তৌফিক দেন। উনি আল্লাহ করে ব্যবসার ভিতরে আছেন, আল্লাহ পাক ওনার ব্যবসায় আল্লাহ বরকত দেন, আসমানি বালা, জমিনি বালা, জিন্নিয়াতের বালা, মানুষ শয়তান খব্বি শয়তানের হাত থেকে আল্লাহ আমার এই কাসেম মিস্ত্রির ভাইয়ের ব্যবসা বাণিজ্যকে আল্লাহ আপনি হেফাজত করবেন, সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ 1 লক্ষ টাকা দেবার ওয়াদা করেছেন, 10,000 টাকা নগদ দিলেন আর 1,01,000 টাকা তিনি ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করেন। আর কি আছেন বলেন? আর 1 বস্তা 1000 টাকা, আর 1 বস্তা চালের দাম কি ওয়াদা করেন, কিছুদিন পর দেবেন। গোপন দান
মাশাআল্লাহ গোপন দান মাদ্রাসার উন্নতি কল্পে। আর একজনা ভাই লগতে 1000 টাকা দিলেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের এই দানকে আল্লাহ কবুল করলেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশায় ওয়াদা করেছে আল্লাহ, আপনি অন্তর্যামী আল্লাহ, আল্লাহ পাক আমার ভাইয়ের দিলেন নেক নিয়তকে আল্লাহ কবুল করলেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইজানের যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, আত্মীয় স্বজনদের ভিতর আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দেন, তাদেরকে আল্লাহ কবর শান্তিতে রাখেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের পরিবার যারা সব হায়াত আছে আল্লাহ হায়াতে বরকত দেন, আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার লগতে 1000 টাকা দিলেন, আল্লাহ পাক এই দানকে আল্লাহ পাক দিন ইসলামের জন্য আল্লাহ খেদমতের উদ্দেশ্যে আল্লাহ কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা। আর কি আছেন বলেন? আঞ্জুমান আমাদের বহেরা জামিয়াতুল উলামা বাংলা আঞ্জুমানে জামিয়াতুল উলামা বাংলা তরফ হইতে কমিটি ভাইরা ওনারাও আল্লাহ করে আমাদের এই মাদ্রাসার ছাত্রদের খাওয়ান দাওয়ানোর জন্য মাশাআল্লাহ 1 বস্তা চাউলের ওয়াদা করলেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 2 বস্তা মাশাআল্লাহ 2 বস্তা ওয়াদা করলেন, সকলে বলুন আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইদের এই খেদমত একটা খেদমত করছে ভাইরা, দিন ইসলামের এতিম গরিবের একটা খেদমত করছেন, আবার ভাইরা আমার মাদ্রাসার খেদমতের উদ্দেশ্যে আল্লাহ পাক চাউল ওয়াদা করলেন, আল্লাহ আমার ভাইদের হায়াতে বরকত দেন, শরীরকে আল্লাহ সুস্থ রাখেন, দিনের খেদমত করার হিসেবে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ ভাইদের সংসারে শান্তি দেন, কামায় রুজিতে বরকত দেন, রোগ বিমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, সকলে মিলে বলুন আল্লাহুম্মা। আর কি আছেন বলেন? আর 1 বস্তা চাল ভাইয়ের নাম হ্যাঁ মীরা শাহাজি, মোহাম্মদ মীরা শাহাজি আমার ওই ভাই বহেরাই বাড়ি, উনি আল্লাহ করে 25 কেজি চাউলের ওয়াদা করলেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো মোহাব্বতে তাকবীর দেন না, নারে তাকবীর, মোহাব্বতে দেন না, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন মোদের কামনা, খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দেবেন না, বলুন আমিন। আল্লাহ কবুল করুন মোদের কামনা, আমার দয়া নবী দিদার না দিয়া আমাদের কারোর মত দেবেন না, বলুন আমিন। কি নাম বাবাজি? মোহাম্মদ আক্কাস আলী আমার এই বাপ লগতে 1000 টাকা দিলেন মাদ্রাসার ছাত্রদের খাওয়া দাওয়ার ভরণ পোষণের উদ্দেশ্যে। আল্লাহ পাক এই দানকে আল্লাহ কবুল করিলেন, বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আক্কাস আলী বাবাজি একটা জওয়ান যুবক ছেলে, আল্লাহর তাকে সারা দিয়ে সারা জন্মের মতো বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে। আল্লাহ পাক তাকে কবর আল্লাহ শান্তিতে রাখেন, আল্লাহ পাক তার আখিরাতের প্রতিটা মঞ্জিলকে আল্লাহ যেন সহজ করে দেন, আল্লাহ পাক তার জীবনের গুনাহকে আল্লাহ যেন মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ওই আক্কাস আলী বাবাজি ওনার আহালিয়া আল্লাহ পাক এনাদের জানে সবর দেন, ধৈর্য দেন, আল্লাহ পাক এনাদের শরীরটাকে আল্লাহ সুস্থ রাখেন, নেক আমল করার তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর বলেন কি নাম? মোহাম্মদ শহীদুল গাজী, উনি আল্লাহ করে 25 কেজি চাউলের ওয়াদা করলেন, বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একজন ভাই লগতে 200 টাকা দান করলেন, আল্লাহ পাক এই দানকে আল্লাহ কবুল করলেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? আর 1 বস্তা চাল দেবার মতো মানুষ, 25 কেজি চাল মাদ্রাসার ছাত্রদের খাওয়ান দাওয়ানোর জন্য, আপনার কবরবাসী রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, বলেন কি আছে? কিছুদিন পর দেবেন, এখন না হয় কিছুদিন পর দেবেন। কি 1 টিন তেল দেন, কি 1 বস্তা আলু দেন, বলেন? মোহাম্মদ আব্দুল মোমেন হালদার, উনি আল্লাহ করে মাশাআল্লাহ 2000 টাকার ওয়াদা করলেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই দানকে আল্লাহ ওয়াদাকে আল্লাহ আপনি কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জিকির কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কে আছেন বাপ? আর 1000 টাকা 25 কেজি চালের দাম দেবার মতো মানুষ আমার বাপ ভাইদের ভিতরে। ওই ভাই কি নাম? সুলেমান গাজী। আব্বার নাম দিন মোহাম্মদ গাজী। মাশাআল্লাহ, সুলেমান গাজী। ওনার বাবাজির নাম হলো মোহাম্মদ দিন মোহাম্মদ গাজী। দিন মোহাম্মদ গাজী চাচাজির ছেলে মোহাম্মদ সুলেমান গাজী, আমার যুবক ভাই। উনিও আল্লাহ করে মাদ্রাসার ছাত্রদের খাওয়ান দাওয়ানোর জন্য আল্লাহ করে 25 কেজি চাউলের দাম, 25 কেজি চাউলের ওয়াদা করলেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার এই ছোট ভাইয়ের আল্লাহ পাক ওয়াদাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দেন। আল্লাহ পাক ওনাদের সংসার আল্লাহ শান্তি দেন। সকলে বলুন আল্লাহ। মোহাম্মদ মাসুদ গাজী, সুলেমান গাজীর আল্লাহ হায়াতে কিসমতে বরকত দেন। আল্লাহ আল্লাহ পাক জানটা ভালো রাখেন। আসমানি বালা, জমিনি বালা, জিন্নিয়াতের বালা, খদ্দি শয়তান, ইবলিস শয়তানের হাত থেকে আল্লাহ ছেলেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার অন্তরে আল্লাহ আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বতে নূর পয়দা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম বললো? কি গাজী? মোহাম্মদ মাসুদ গাজী, আমার ছোট ভাই। উনি আল্লাহ কারের লগতে 1000 টাকা দিলেন। বলুন না আলহামদুলিল্লাহ, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ছোট ভাই মাসুদ ভাইয়ের আল্লাহ পাক এই দানকে আল্লাহ কবুল করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনাদের সংসারে শান্তি দেন, কাজ কারবারে বরকত দেন। আল্লাহ ওনার আব্বা আম্মা, ভাই বেরাদার, বোন যারা সব আছেন আল্লাহ পাক দুনিয়া জিন্দেগিতে আল্লাহ তাদের হায়াতে কিসমতে আল্লাহ বরকত দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বাপ? ভাই আমার আর 1000 টাকা 25 কেজি চাউলের দাম মাদ্রাসা ছাত্রদের খাওয়ান দাওয়ানোর জন্য। বলেন কে আছে? মোহাম্মদ এশার আলী মিস্ত্রি ছেলে, মোহাম্মদ আশার আলী মিস্ত্রি, আসাদ আলী চাচাজির ছেলে এশার আলী মিস্ত্রি। ওনার আব্বা ইন্তেকাল করেছেন। আব্বার রুহের মাগফিরাতের জন্য আমাদের মাদ্রাসায় উনি আল্লাহ করে 2000 টাকার ওয়াদা করলেন। আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো হাত তুলে দোয়া যায়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যাকে যেমন আওকাত দিয়েছেন তিনি তেমন দান করছে। আল্লাহ আল্লাহ পাক আপনার মোহাব্বত, দিনের মোহাব্বতে দিচ্ছে। আল্লাহ আল্লাহ পাক এই দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ কেউ ছেলের নিয়েতে দেয়, কেউ বাপের নিয়েতে দেয়। আল্লাহ আল্লাহ পাক কেউ সংসারে আয় উন্নতি বরকতের নিয়েতে দিয়েছে। আল্লাহ আল্লাহ পাক প্রত্যেকে দানকে আল্লাহ কবুল করুন, দিনের খেদমত হিসাবে কবুল করে নিন।